কি করি, অনেক নেট হয়ে যাইতেছে। ফোনও তো দিছে। হ্যালো হ্যালো সাথী, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আরে অনেক কাজ ছিল তো, ঝামেলা ছিল, তাই আসতে পারি নাই। তুমি কোথায় আছো? ওই যে তোমাদের বাড়ির পাশে যে বাগানটা আছে না, ওইখানে। হ্যাঁ, আমি আছি। আরে বইলো না, মার জন্য বের হইতে পারতাছি না। আচ্ছা আচ্ছা, আসো না শোনা, একটু দেখি তোমাকে, দেখি আমার এই প্রাণটা জুড়িয়ে যাক, একটু ভালোবাসার কথা বলি দুজন মিলে। আরেকটা কথা, কথাটা হচ্ছে কিভাবে যে বলি, আসলে আমি মানি ব্যাগটা রেখে চলে এসেছি, বলতে পারি না কোন প্যান্টের পকেটে ছিল, ভুলে গেছি। তাই তুমি যদি কয়েকটা টাকা নিয়ে আসতে। আমার একটা মানি ব্যাগ আছে বুঝছো, সেই মানি ব্যাগে টাকা আছে, সেখান থেকে আমি নিয়ে আসবো। কিন্তু আমি ব্যাগ থেকে আনতে পারবো না, আনতে গেলে তো মা দেখে ফেলাইবো। ও আচ্ছা, এই না বলেও তুমি আমার জানো। ওকে বাই, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওখানে বসো, আমি আসতেছি। লাভ ইউ। ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? একটা ফোন দে। আইসা না, আমি আইসা বলছি। আমি এখন আরো ফোন দিতে চাইছিলাম। না না, ফোন দেওয়ার দরকার নেই। আর বইলো না, মার জন্য এত দেরি হয়েছে। মা দেখি কি দরজার সামনে দাঁড়ায় রয়েছে, তারপর যখন একটু বের হলো তখন আমি মনে করি দৌড়ায় বের হয়েছে। দেরি হয়ে গেছে। এই মাদের কারণে আমরা খোলামেলা প্রেম করতে পারি না জানো। এই মাদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে, প্রতিশ্রুতি সব প্রেমিক প্রেমিকাদেরকে জানিয়ে দেব, মা যার আছে প্রেম থেকে দূরে থাকো। হ্যাঁ ঠিকই কইছে। আর ব্যাগটা নিয়ে আসতে পারি না, এরকম মানি ব্যাগ নিয়ে আমি চলে আসছি। টাকা পয়সা আনছো কিছু? হ্যাঁ আনছি আনছি। থাক, এখন এটি বাই করা লাগবে না, বসো চলো রেস্টুরেন্টের জায়গা আমরা। চলো লিসেন টু মি, লাভ ইউ ভেরি কল। চালি গেছে, আমি এখন বিপদেই পড়ছি। এতটি লোকে প্রেম করি, না জানি কোন দিন ধরা খাই। মায়ের তো খামু, মায়ের দাম অদিত হইব। যাই হোক, কি করবো, প্রেম করে বইছি, প্রেম করতে হইব। মানে এটারও একটা ঢাক দিই, দেখি একটা ফোন দিই। হ্যালো রুনা মুনা শোনা, তুমি কোথায়? বাড়িতে? আরে জানো না, আমি একটু আগে তোমার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তোমার বাপেকে দেখি বসে দিয়েছে বারান্দাতে, তারপর আমি চলে আসছি। আমার ভয় করে তোমার বাপরে দেখতে। হ্যাঁ আচ্ছা, তোমাদের এই যে পুকুর পাড় আছে না, আমি পুকুর পাড়ে ওইখানে নাইকেল গাছের তলে বসে আছি, তুমি তাড়াতাড়ি আসা করো। আর শোনো, আসার সময় কিন্তু আমি কিন্তু একটা জিনিস বুঝাইছি জানো, তোমাকে বলতেই বলিনি, আমি মানিও একটা আনি নাই, তো কয়েকটা টাকা নিয়ে আইসো। হ্যাঁ রেস্টুরেন্টে যাইতে হইব না, খাওয়া দাওয়া করতে হইব, তো টাকা আনতে কিন্তু ভুলবো না। যাই হোক, আজকে অনেক ফুর্তি হইব তোমাদেরকে নিয়ে। হ্যাঁ আসো। তা কি শালিরা, আহ আমার নাম হচ্ছে বন্ড প্রেমী, বুঝিয়ে দিব আমি হারে হারে আমি কোন জলের মাছ। এখনো আসতেছে না, আরেকটা ফোন দিব নাকি? না, ফোনের দরকার নেই। রুনামুনা শোনা, তুমি কোথায়? আমার আর ভালো লাগতেছে না, কখন থেকে বসে না আইব নাকি, আল্লাহ আসবে তো বলেছে। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু? এই যে বন্ধু, পিরিতি আবার কে বাড়াইলো? ওয়া, তুমি এটা কি পরেছো শোনা? কেন দেখতে পাচ্ছ না কি পরেছি? এটা তো শাড়ি মনে হচ্ছে না, যে এটা বেনারসি। আসলে তোমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কি বলে দেব তোমার উপমা, পাই না খুঁজে দিশা। বলো তুমি আমাকে ভালোবাসবে আর রাখবে সারা জীবন এই হাতের উপরে হাত ধরে? হ্যাঁ অবশ্যই, ভালো যখন বেসেছি তখন তো। যাই হোক, তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো? এই তো কিছুক্ষণ হলো, প্রায় আধা ঘন্টা।
কিন্তু তোমাকে দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে শোনা। নাইস তোমার চেহারা, সুইট তোমার হাসি, তাই তো আমি বন্ধু তোমায় এত ভালোবাসি। তুমি এত সুন্দর, আসলে তোমার প্রশংসার তুলনা নাই। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? তুমি আবার রাগ করবে না তো? আরে তোমার কথা আমি রাগ করতে পারি? তুমি আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, তাই বলে তো, অধিকার আছে বলেই তো বলতেছি। হুম। কথাটা হচ্ছে, কিভাবে যে বলবো, তুমি তো জানো এই যে আমার ছোট বোন মিষ্টি, হ্যাঁ হ্যাঁ। তার বিয়ের ডেট পড়েছে। হুম। এখন ওই যে স্বর্ণকারের কাছে গহনা দিছি বানানোর জন্য, হ্যাঁ। তার বাপ মারা গেছে, হুম। বুঝছো তো? এখন বলতেছে যে দেশ থেকে আসতে ওর দেরি হবে। ও তাই? আর কাল মাজুরা আসবে, বুঝো না? দেখাইতে হবে না যে আমাদের গহনা বানাইছি। এখন তুমি যদি কিছু না মনে করো, এই যে তোমার গহনাটা আছে না, এটা শুধু 2 দিনের জন্য আমাকে দাও, আমার বোনকে উঠিয়ে তারপর আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি দিয়ে দিব। আর কিছু মানিব্যাগে টাকা আছে, এটা দিয়েও হচ্ছে আজকের মধ্যে একটা চেন বানানো যাবে। আজকে তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, যা টাকা আছে ওটা দিয়ে তুমি চেন একটা বানিয়ে নিও। ইস, এই না হলো আমার প্রেমিকা। কি ভাগ্যবান পুরুষ আমি, এরকম প্রেমিকার জন্য হাজারো ঘরে থাকে, আর এরকম প্রেমিকা যেন সব ছেলেরাই পায়। আরে এটা তুমি কি বলতেছো? সব ছেলেরা পেলে তাহলে তুমি তো, তোমার ভাগ তো কমে যাবে। আমার ভুল কইছি, মানে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কারণ আমি বলতে চাইছিলাম যে এরকম প্রেমিকা যেন আমারও হয়। হ্যাঁ এটা ঠিক বলছো। আচ্ছা, গয়না কি এখনই খুলে দিতে হবে না? দেই ফোন দিয়া। দূর, ফোন ধরতেছে না, সবসময় ফোনটা বিজি থাকে, ভালো লাগে না আর। হ্যাঁ, কতক্ষণ ধরে তোমাকে আমি ফোন দিচ্ছি, তুমি ফোনটা ধরতেছো না কেন? আর ফোন তোমার এত বিজি থাকে কেন? ও, এসব ঢঙ্গের কথা আমার সাথে বললো না, ঠিক আছে? আমি বুঝি তুমি তোমার অলরেডি ভুলেই গেছো শোনা। রাগ করবো না, কি করবো বলো? তুমি তো জানো তোমার আমি খুব মিস করি, খুব ভালোবাসি, তাই তো এত রাগ করি। শোনা, কোন টাইপে দেখা করি তুমি জানো না? এই যে যেখানে আমরা সবসময় দেখা করি, সেই জায়গায় চলে আসো, পুকুর পাড়ে এক্ষুনি আসবে, আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আসো, আমি আসতেছি কিন্তু। Yes! যাই হোক, এই পুকুর পাড়ে আসতে বলছে, দেখি, অপেক্ষা করি একটু। ওগো সাথী আসে না। কিছু বলো না, নীরবে শুধু শুধু চেয়ে থেকো না। ওগো সাথী আমার, তুমি কিছু বলো না, নীরবে শুধু শুধু চেয়ে থেকো না। এই তো আমি চলে এলাম, বিউটি কিউন। আচ্ছা শোনো, তোমাকে কি বলে যে প্রশংসা করব তার কোনো ভাষা পাচ্ছি না। যাই হোক, একটা দিয়ে শুরু করি। চাঁদ যে এত রূপসী, তোমার রূপ চুরি করে তোমাকে দেখে তাই সে লুকায় মেঘেরও বিরু। তোমার চুলেতে ছড়ায় ফুলেরও সুবাস, তোমার হাসিতে ঝর্ণায় করে বসবাস। জানে ফুল পাখি চাঁদ তারা নদীর ঢেউ, তুমি ছাড়া এত সুন্দর নেই তো আর কেউ। আমি তাই তো তোমাকে এত ভালো যে বাসি। তুমি রাগ করো না গো, আমি তোমারই আছি, এই জীবন মরণে রব তোমার পাশাপাশি। এই লাগে তো, তুমি যত সুন্দর সুন্দর কবিতা বলো, তাই তোমার আমার এত পছন্দ, আহ, এত ভালোবাসি। তাহলে আমার কবিতা কি পছন্দ, আমার কি পছন্দ না? ছি, তোমাকেও পছন্দ করি, তুমি খুব হ্যান্ডসাম। তাই নাকি? হুম। আচ্ছা যাই হোক, কিসের জন্য এত তলব করছো আমাকে বলো। কিসের জন্য তলব করছি তুমি কি সেটা জানো না? না। তোমার না দেখলে যে আমার একটুও ভালো লাগে না, তুমি বুঝো না? আচ্ছা শুনো, তোমারে কিভাবে বলবো একটা কথা, যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলতে চাই। বলো। আসলে তুমি তো জানো আমার একটা ছোট্ট বোন আছে, তার নাম হচ্ছে বৃষ্টি। হুম। তার আসলে বিয়ে ঠিক হয়েছে, কালকে পাত্রপক্ষ আসতেছে। অহন আমি তাকে দেখাবো কিভাবে, আমি কিছু বুঝতে পারতেছি না। জানো, সে গয়না লাগে, তো স্বর্ণকারের দোকানে দিয়েছিলাম, কিন্তু ওই শালা বাপ মারা গেছে, তো ওই চলে গেছে দেশ।
বুঝছো? এখন কালকের জন্য এই তোমার যদি এই গহনাগুলো দিতা আমার খুব উপকার হতো, পরের দিন আমি তোমাকে ফেরত দিতাম। ও, এই কথা, এর লাগে তুমি এত টেনশন করতেছো? তুমি যে কি কও না, আমি আছি না, তোমার যা লাগে আমারে বলবা। তোমার বোন মানে তো আমার বোন। ও, কি কথা বলিল তুমি, পানটা জুড়ালো আমার। ঠিক আছে, আমি এক্ষুনি তোমারে দিচ্ছি, দাঁড়াও। না না না, এখন দিতে হবে না, কেন? এখন না, আমি যখন চলে যাব তখন খুলে দিও। আর এখন আসছি, কিছু রোমান্টিক কথা বলবো, সামনে গিয়া কফি টফি খাবো, তোমাকে নিয়ে ঘুরবো। আর এই যে টাকার কথা বলছিলাম, টাকা আনছো? হ্যাঁ, টাকা আনছি তো। তাই নাকি? হুম। তাহলে তার কোনো সমস্যা নেই, চলো আমরা দুজন মিলে যাই সেই কফি আড্ডা হাউসে। কিন্তু না, তোমার না আমার ছাড়তে একটু ভালো লাগে না। তাই নাকি? খুব কষ্ট। এই তো আর কয়টা দিন পরে এত ভালো লাগে, কি বলে যে প্রশংসা করবো। এই শোনো, হ্যাঁ? এন বসো না একটু, পুকুর পাড়টা না খুব সুন্দর। বসবো? একটু। আমি আবার খুব আরে ভালো। আমি আবার আরেকটার কথা দিয়েছি। কি বলছো? না মানে আমি আরেকজনের কথা দিয়েছি, বুঝছো, যাওয়া লাগবে ওখানে। আচ্ছা কিসের জন্য? আচ্ছা, তাই তাও অত করে বলছো, একটু বসি। চলো। কি আর বলবো দুঃখের কথা। আচ্ছা যাই হোক, এখন হুম। আসলে তোমাকে খুব হট লাগছে। সত্যি? নাইস, আমি যে কবিতাটা বলেছি তার সাথে 100% হুবহু মিল আছে। কারণ কি? বিধাতাকে লাখ লাখ শুকর, আমার ভাগ্যে এরকম একটা রূপবতী কি যে কও তুমি না, ও লজ্জা করে না বুঝি? লক্ষ্মী বউ আসবে আমার ঘরে। খুব ভালো লাগে, বুঝছো, আসলে আমার বোনের বিয়ে তো, তাই বলে নিচ্ছি। আরে শোনো, তোমাকে বলো। পেয়ে আমার জীবনটা অনেক ধন্য হয়ে গেছে। আর তোমাকে টেনশন করো না, আমার বোনের বিয়েটা পরেই আমি তোমাকে বিয়ে করব। শোনো, কি? এখানে অনেক লোকজন, এই দেখো উস্কি ফুসকি মারতেছে, চলো আমরা পার্কে যাই, গিয়ে কফি খাই। চল। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তা চারে না, কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না, সহজে তা চারে না, পলক আমার পরে না। তাই রে, আমি যে তোর লগে প্রেম করতেছি, কবে না আমি ধরা খাই, ধরা খাইলে চুল একটাও থাকবে না মাথার, যে ডিয়া আছে সব ঝরে পড়ে যাবে। চুরের 10 দিন, গৃহস্থের একদিন, একদিন না একদিন ধরা খাওয়ান লাগবে। বাবু তুমি রক্ষা করো। এখনো আইতাছে না, জঙ্গলের মধ্যে বসে আছি একা একা। চিন্তাকারী ধরে কিনা? চিন্তাকারী তো ডর নাই, ডর তো হেলের। শালি আসে না কেন এখন? হেৎ। ও, তুমি আইসা বসে রইছ? হেই, এদিকে আয়। বস। এত দেরি থেকে আর বলো না, রাস্তাঘাটে যে জাম ছিল। আমি জানি মেয়েরা এদের এটাই হলো কমন ডায়লগ। এই রাস্তাঘাটে জাম, এই মা বাপে আটকায় তুইছে, এই বাইরে এরকম করতেছে, এটাই। আচ্ছা তাই রাগ করো না। রাগ আর করে থাকতে পারি? যার চেহারা পিয়া তোমার, আগে দুটি গাড়া পিছনে দিয়া, জীবনের চাহনিতে 7 জাগে মরে যেতে। তুমি কেমন আছো বলো? জি, ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা তোমাকে যা বলেছিলাম তা কি করেছো? হ্যাঁ, করছি। টাকা আনার কথা তুমি আনছো? হ্যাঁ, আনছি। আচ্ছা যাই হোক, আরেকটা কথা তোমাকে ভাবছি বলবো, কিভাবে যে বলবো, তুমি যদি বলো তাহলে আমি বলতে পারি। বলো। আচ্ছা শোনো, বলে ফেলি। এই যে আমার একটা ছোট বোন আছে না, মিষ্টি, হুম। হ্যাঁ, হুম। তার তো বিয়ে ঠিক হয়েছে কালকে, বুঝছো। এখন এই যে তার স্বর্ণ অলংকার বানাইতে দিছিলাম জুয়েলারি দোকানে, তার কি জানি সমস্যা হয়েছে, সে দেশে চলে গেছে। এখন দেখো কালকে আমার বোনের বিয়ে, এখন যদি গহনাগুলো না থাকে কেমন লাগে। অনেক যে তোমার গহনা আছে না, এটা যদি একদিনের জন্য দিতা, পরের দিন আমি তোমার ফেরত দিয়ে দিব। এটা কোনো চিন্তা করো না, তোমার বোন মানে তো আমারও বোন। হ্যাঁ।